আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় ইহুদিদের বড় বড় আলেমরা এসেছে, ইহুদিদের বড় বড় আলেম, খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে, মুশরিকদের বড় বড় আলেমরা, জ্ঞানী লোকেরা এসেছে। তিন ধর্মের জ্ঞানী গুণীরা এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করতে। কি তর্ক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করছে এটাকে বাধা দেওয়ার জন্য। তো ইহুদিদের বড় বড় জ্ঞানী লোকেরা প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আচ্ছা মুহাম্মদ, তুমি যে একটা ধর্ম প্রচার করছো, ইসলাম বলে একটা জেলা আছে, হাওড়া জেলা, নাম শুনেছেন? হাওড়া জেলা, ওখানে একটা বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন? বাগনান কলেজ আমি গিয়েছিলাম, ম্যাক্সিমাম কলেজগুলোতে যাই, তো বাগনান কলেজে নিয়ে গিয়েছিল, পরপর কয়েকবার গিয়েছি। প্রফেসর প্রিন্সিপাল সাহেব খুব ভালোবাসেন আমাকে, উনি ছেলেদেরকে বলেন, উনি একজন নন মুসলিম, মুসলিম নন, কিন্তু উনি প্রিন্সিপাল সাহেব, উনি ছাত্রদেরকে বলে তোরা ওই লোকটাকে নিয়ে। তো গিয়েছি, গিয়ে আমি প্রশ্ন করছি, স্টুডেন্টরা সব আছে আর প্রফেসররা এবং প্রিন্সিপাল সাহেব আছেন স্টেজেই। তা আমি প্রথমে একটা প্রশ্ন করেছি যে স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের একটি প্রশ্ন করব। বক্তব্য শুরু কি, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তখন একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো, স্যার আমি বলবো। বললাম বলো। বলছে স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। আমি বললাম এটা ঠিক 100% উত্তরটা হলো না। বলছে কেন স্যার? তা আমি বললাম দেখো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ, এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি আছে, গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। তখন আরেকটা স্টুডেন্ট বলল, স্যার আমি বলবো। বললাম বলো। বলে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন? বললাম দেখো আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ, এই গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষ চন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তখন আরেকটা স্টুডেন্ট বলে, স্যার আমি একটা গুড পয়েন্ট পেয়েছি। কি বলো? সকলের সামনে, স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার হবে না। ওর যেটা ধারণা এসেছে। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার এটাও হলো না? বললাম না শোনেন, আচ্ছা আচ্ছা আমরা জেনে নিই এই আচ্ছা কি স্যার আপনারা কি বলেন, মুসলমানি বলেন না খাতনা বলেন, কোনটা? মুসলমানি। আচ্ছা যাই হোক, পুরুষ দিকে আগার চামড়া কাটা একটাই ধরে। তো এই মুসলমানি আর খাতনা কে সর্বপ্রথম করেছিল চলুন দেখি। এটা কিন্তু মুহাম্মদ নবীর সুন্নত নয়। আমরা তো অনেক ব্যক্তি অনেক কি করি, বক্তা অনেক ভাইরা অনেক বলেন সব সুন্নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চালিয়ে দেয়, কিন্তু এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়। সব সুন্নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। মনে রাখবেন এক একটা নবীর এক একটা সুন্নত আছে, আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত। চলো আমি আজকে বেশ কিছু পার্থক্য করে দেব। সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে যিনি বাদ দিয়েছিলেন, 82 বছর বয়সে জঙ্গলে কুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এটা ইব্রাহিম নবীর সুন্নাত। তো ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের দেহের মধ্যে অনেকগুলো আছে, অনেকগুলো সুন্নাত ইব্রাহিম নবীর সুন্নাত। দেখবেন বলে দিচ্ছি, দেখেন বাবা আমার মাথার চুলটা ছোট না বড়? বলেন এটা কথা বলেন আপনারা। ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা, কুল্লি বোঝেন তো ভাষা? কুল্লি করা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোপ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত, দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত নয়। শুনে নিন, হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত, মুহাম্মদ নবীর সুন্নাত এটা নয়। চলুন, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখেন নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাজিরা হজ করতে গিয়ে দেখবেন একটা তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, বলে না বাবা?
এটা মুহাম্মদ নবীর সুন্নাত না, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। আরো দেখেন, আমি এখানে এলাম, আস্তে মাস্টার সাহেবের বাড়িতে আমাকে করলেন কি অতিথি আপ্যায়ন করাচ্ছিলেন, এটা খান ওটা খান ইত্যাদি ইত্যাদি। এই মেহমানদারি করানোটা মুহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কি ভাবছেন, ভাবতে পেরেছেন? আমি এই জন্য প্রায় গতকালকে একটা লেকচার ছিল বারুইপুরে, এই সোনারপুরে, বেশ শিক্ষিত এলাকায় সব এডুকেটেড পার্সন গুলো ছিল দেখলাম। তো সেখানে একটা আলোচনা করছিলাম যে আমরা মুসলিম, কোন মুসলিম? তো একজন বলল সুন্নি মুসলিম। তাই বললাম ভাই, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন মুসলিম, আপনি খালি বলবেন আমি হানিফ মুসলমান। কি বললাম? হানাফি না, হানাফিটা আলাদা জিনিস। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এটা মাযহাবপন্থী। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার ইমামের চারটে মত, এটা নয়। হানিফ মুসলমান, হানিফ শুনলে চমকে যাবেন। হানিফ, আমি একজন হানিফ মুসলমান, দ্বীনে হানিফ শুনলে চমকে যাবে। এই প্রথম শুনলেন নাকি বাবা? হ্যাঁ, একটু খুলে বলে দিচ্ছি, শুনে নিন, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় ইহুদিদের বড় বড় আলেমরা এসেছে। ইহুদিদের বড় বড় আলেম, খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে, মুশরিকদের বড় বড় আলেমরা, জ্ঞানী লোকেরা এসেছে। তিন ধর্মের জ্ঞানী গুণীরা এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করতে। কি তর্ক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করছে এটাকে বাধা দেওয়ার জন্য। তো ইহুদিদের বড় বড় জ্ঞানী লোকেরা প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আচ্ছা মুহাম্মদ, তুমি যে একটা ধর্ম প্রচার করছো, ইসলাম বলে একটা ধর্ম, এটা কোথায় পেয়েছো? তুমি কোথায় পেয়েছো বলো? আমাদের ছেলেগুলোর মাথা নষ্ট করে দিচ্ছ, ইত্যাদি ইত্যাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, কথা কম বলতেন, শান্তভাবে থাকতেন, কথা কম বলতেন। যখনই কথা বলতেন উনি, একটা কথার অনেকগুলো ব্যাখ্যা হতো। এই জন্য ওনাকে বলা হয়েছিল জাওয়ামিউল কালিম। আলেম ওলামারা জানেন জাওয়ামিউল কালিম। চলো চলো। কিছুক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলে বললেন, কি ভাষা দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ভাই আমি নিজের থেকে কোনো ভাষা তৈরি করিনি, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি, আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি। সুবহানাল্লাহ বলা গেল। যেই বলেছি ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমি আছি, তখন ইহুদিদের আলেমরা বলছে, ও ইব্রাহিম নবী, আরে মোহাম্মদ তুমি জানো না ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। আমরা বললাম ইহুদি, ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল, আমরা ইব্রাহিম নবীর ধর্মের লোক। তুমি বলছো ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। যেই বলেছি ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, খ্রিস্টানদের আলেমরা তখন বলছে, এই দাঁড়া, কি বললি? ইব্রাহিম নবী ইহুদি ছিল, কে বলেছে? ইব্রাহিম নবী নাসারা ছিল, খ্রিস্টান ছিল। এরা বলে ইব্রাহিম নবী আমাদের, এরা বলে ইব্রাহিম নবী আমাদের। তর্ক বিতর্ক লেগে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চুপচাপ। কিছুক্ষণ পরে মুশরিকদের আলেমরা, জ্ঞানী লোকেরা বলছে, মুহাম্মদ একটা কথা বলবো? বলছে বলো। একটা কথা বলছি শোনো, ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন, আমাদের ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, একটাই নবী ইব্রাহিম, ইহুদিরা বলে আমাদের, এরা বলে আমাদের, এরা বলে আমাদের, আবার আমিও বলছি ইব্রাহিম নবীর দলের লোক। এ কি হলো? চুপ করে আছে। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, শুনে নিন। ইব্রাহিম নবী কে ছিলেন শুনুন। ইব্রাহিম নবী কে ছিলেন? জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা ইমরান। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, এরা চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না, এরাও চুপ। তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবার এদের উত্তর হচ্ছে মুশরিকদের, ওয়া মা কানা মিনাল মুশরিকিন,
ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে এখন ইব্রাহিম নবী কি ছিলেন? ভুলে গেছি, হানিফ মুসলমান। এখন চলুন দেখি হানিফ কাকে বলে। এইটা শুনলেই আপনাদের ব্রেনটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। আমি কেন বললাম আপনি হানিফ মুসলমান, আমি একজন হানিফ মুসলমান কেন বললাম শুনে নিন। হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? একনিষ্ঠ। হানিফ শব্দের অর্থ আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থটা কি? যে ব্যক্তি আল্লাহকে একক বলে মানে, তার কোনো শরীক নেই, আল্লাহকে একক বলে মানে, আর আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলে মানতে হবে। কি বললাম? আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলেও মানতে হবে। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা কি হিসাবে মানেন? আল্লাহর নবী বলে মানেন তো? আচ্ছা, আল্লাহর বান্দা বলে মানেন? যদি কেউ বলেন যে আমি আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, সে মুসলমান নয়। সে মুসলমান নয়। কেন? চলো, কালেমায়ে শাহাদাতটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এর বাংলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। কিছু বুঝতে পারছেন? আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহর রাসূল বলে মানতে হবে। দুটো দিক মানতে হবে। শুধু রাসূল বলে মানলে হবে না, আর শুধু বান্দা বলে মানলে হবে না, দুটোই মানতে হবে। চলো এবার দেখি ইহুদিদের অবস্থাটা কি, ইহুদিদের চিন্তা ভাবনাটা কি। ইহুদিদের চিন্তা ভাবনা হলো, ইহুদিরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে। আপনারা তাওরাত তো পড়েননি, শুনে নিন। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কটা? এগুলো মনে নেবেন। 104টা কিতাব। 100টা হলো চিরকুট, সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। একাধিক এসেছে, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। রাসূল এসেছেন 313 অথবা 315 জন। পুস্তক বা কিতাব এসেছে 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা, 4টা হলো বড় বড়। 100টা কার কার উপরে এলো? কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। আর শীস নবীর উপরে এসেছে 50টা, 100টা। মুসা নবীর উপরে এসেছে তাওরাত বলে একটা কিতাব, 1000 পারা বা খণ্ড, রমজান মাসের 6 তারিখে একটা। কত হলো? 100। দাউদ নবীর উপরে জবুর বলে একটা কিতাব এসেছে, 150 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 12 তারিখে একটা। কত হলো? 100। ঈসা নবীর উপরে ইনজিল বলে একটা কিতাব এসেছে, 27 পারা বা খণ্ড, রমজান মাসের 18 তারিখে একটা। কত হলো? 103। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন বলে একটা কিতাব এসেছে, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 24 রমজান একটা। কত হলো? ব্যাস। আজকে আমাদের আলোচনা হবে শেষ কোরআন, এই শেষ কিতাব আর শেষ নবী, অর্থাৎ কোরআন আর হাদিস, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তো আমাদের আলোচনা বিষয় নিয়ে এতগুলো জ্ঞানেরা ছিলাম কি? শেষ কিতাব আর শেষ নবী, এই দুটো নিয়ে আলোচনা। তা আসুন যখন প্রাসঙ্গিক এলো আপনাদের বলে দিচ্ছি ইহুদিদের আকীদা বা চিন্তা ভাবনাটা কি। আজকের ইহুদিরা কেন মুসলমানদের মারতে যায়, কারণটা কি? মূল উৎসটা কোথায়? মূল উৎসটা কবে থেকে? শুনে নিন, চমকে যাবেন আজকে। ইহুদিদের আকীদা চিন্তা ভাবনা হলো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহকে আল্লাহ বলে মানে। ইহুদিদের আকীদা কি জানেন? বিশ্বাস হলো আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আর বাকি সব জাহান্নামী। ইহুদিদের চিন্তা ভাবনা কোথায় আছে? সূরা জুমা। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এই ইহুদি জাতির একটা ধারণা হলো যে আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আর বাকি সব জাহান্নামী। চলো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর বেটা বলে মানে। নাউজুবিল্লাহ বললাম। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি।
কাকে নবী বলে মানলো, বেটা বলে মানলো? আল্লাহর বেটা বললো কাকে? ইহুদিরা। কোরআন বলছে 30 নম্বর এই কোরআনের সূরা তাওবা 30 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। উযাইর বলে একজন নবী ছিল, তাকে ইহুদিরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলল, নাউযুবিল্লাহ বলল। আর হানিফ হতে গেলে কি লাগবে? আল্লাহকে একক বলে মানতে হবে, আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বান্দা বলে মানতে হবে। সুতরাং ওরা আল্লাহকে আল্লাহ বলে মানলো, কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলল। হানিফ মুসলমান থেকে বাদ। খ্রিস্টানদের অবস্থা দেখি, খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, অস্বীকার করবেন না, আল্লাহকে আল্লাহ বলে মানে। এরা আবার 3 দলে বিভক্ত, সালিসুন সালাসা, কোরআনে আছে সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউযুবিল্লাহ বলল। আর এক দল বলল ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহর বেটা, নাউযুবিল্লাহ বলল। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের সঙ্গে আমাদের কুরবানি করা যায়। এরা যদি কোনো জিনিস কুরবানি করে দেয় আমাদের খাওয়া যায়, আমরা যদি কুরবানি করে দিই ওদের খাওয়া যায়। ওদের মেয়েদের সঙ্গে আমাদের বিয়ে দেওয়া যায়, আমাদের মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দেওয়া যায়। এই আকীদায় যারা ছিল, এই আকীদার লোক ছিল মাত্র পৃথিবীতে 12 জন। কত 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 12 জন ছিল মোট এই আকীদা বিশ্বাস। চলো তাহলে খ্রিস্টানরা কি করলো? আল্লাহকে আল্লাহ বলে মানলো, আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর বেটা বলে মানলো, ঈসা নবীকে আল্লাহর বেটা বললো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বললো, নাউযুবিল্লাহ। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। আসছে মুশরিকদের অবস্থা। মুশরিকরা বলে আল্লাহু সাস্তাং, আল্লাহু পূর্ণাম ব্রহ্মাম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। আরেকটা জিনিস বিশ্বাস করে, আল্লাহ একা সব কাজ করতে পারে না, অন্যান্যরা মিলে, সকলে মিলে আল্লাহ কাজটা করে। এরা বলে শিরিক। শিরিক শব্দের অর্থটা কি? শিরিক শব্দের অর্থ হলো তুলনা করা, আর আবিধানিক অর্থ তুলনা করা, আর পারিভাষিক অর্থ হলো আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তু তুলনা করার নাম হলো শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। তাহলে আমাদের আকীদাটা কি, আমাদের চিন্তা ভাবনা কি দেখি? আমরা আল্লাহকে একক বলে মানি, কুল হুয়াল্লাহু আহাদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে মানি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আমরা হলাম হানিফ মুসলমান। সারা পৃথিবীতে এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি, মুশরিক, নাসারা। কি বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আমরা তো ফিলিস্তিনে খালি পড়ে আছি। এর আসল তথ্যটা জানতে হবে কোথায়। ওই বাইতুল মুকাদ্দাস নিয়ে 12ই নাম শুনেছেন? কলকাতা 12ইপুরে আমি বেশ কিছু ওখানকার এলাকার জ্ঞানীগুণী মানুষ এবং ওখানকার এসপি থেকে শুরু করে সকলে মিলে আজ কয়েক বছর আগে ওই বাইতুল মুকাদ্দাসটাকে ওখানে করেছিলাম। বাইতুল মুকাদ্দাস, তোরা আমাকে বললো স্যার বাইতুল মুকাদ্দাস করবো, আমরা তো জানি না কিভাবে কি হলো না হলো। আমি হেল্প করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। তোরা করলো কি, বাইতুল মুকাদ্দাস করলো, যা ছিল বাইতুল মুকাদ্দাসের সেন্টার, ওখান থেকে নিয়ে সব কিছু তৈরি করলো। 12ইপুরে কলেজ, অমৃতলাল কলেজ মাঠ করার পরে আমি ওখানে শেষ দিন 10 দিন ধরে প্রোগ্রামটা হয়েছিল। শেষ দিন আমি 4.5 ঘন্টার উপরে বক্তব্য রেখেছিলাম শুধু অনলি বাইতুল মুকাদ্দাস শব্দটা সম্পর্কে। মসজিদটা কোথা থেকে এলো, কে তৈরি করলো, আবার কে ভাঙলো, কে এলো, বক্তা নসর থেকে শুরু করে একটা করে হিস্টোরিক্যাল ম্যাটার তুলে ধরেছিলাম। তো আজকে কেন এই জায়গায় আমরা দাঁড়িয়েছি? একমাত্র শত্রু হলো এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি, নাসারা, মুশরিক। এটাই হলো মূল সূত্র। আর আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো আল্লাহ হলেন একক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। চলো এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ দেখি। আল্লাহর আলোচনায় চলছে এখন, নবীর আলোচনায় যায়নি। অসুবিধা হচ্ছে না বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেবো বাবা? হ্যাঁ বাবা, আসলে কি জানেন, এই আলোচনাগুলো করতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা হলে মোটামুটি একটা সংক্ষিপ্তভাবে মানুষকে বোঝানো যায়। বিভিন্ন দিকের কথা তো দেখলো। চলেন এবার আসছি আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন। চলো আমি একটা প্রশ্ন করছি আপনাদের, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলো। আমরা মাথা নত করবো কার কাছে? কেন মাথা নত করবো? তিনি কি দিয়েছেন আমাদের? চলো হিউম্যান বডি নিয়ে এবং বাস্তবটাকে দুই একটা উদাহরণ তুলে দিই। হাতে টাইম নেই যেহেতু ঘড়ি দেখাতে একটা শুরু করেছেন, তো মানে সন্দেহ হচ্ছে। কেন কি জানেন? দাঁত চুমে হাসে না কাঁদে বোঝা যায় না। রাগ করবেন না, মোটামুটি একটা আইডিয়া আছে, তো এক্সপেরিয়েন্স তো থাকে। চলো আমরা মাথা নত করবো কার কাছে?
আল্লাহ নিজেই বলছে, কেন মাথা নত করবি আমার কাছে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোরআনের আয়াত শোনা পরে সুবহানাল্লাহ বলতে কি এত কষ্ট? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, যে আল্লাহ তোর দেখার শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত, আমি আল্লাহ মাটির নিজাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ বলে, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নি। প্রত্যেকের খাবার নির্ধারিত করে কিতাবের মধ্যে বলে দিয়েছি। বান্দা একবারে চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়ল সবকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে ভাই বলুন না, কিভাবে খাওয়াচ্ছে দেখি। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল, বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলছে, আব্দুল্লাহ গিলে মারুফ, এই আব্দুল্লাহ গিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? পুরুষ লিঙ্গটা সব সময় মুখে লেগে আছে,
আর একটা কমন শব্দ বলে, বলবো একটা কমন শব্দ, দেখুন পুরুষরা একটা কমন শব্দ বলে প্রায় সময়, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা অন্য কিছু, শালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি। এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, শালা টান টান দেয়নি, চল শালা ইয়া নবীর সময় আসবো খিচুড়ি খেতে। এই তালবের সহায়ক আল্লাহ একা শালা, দন্তের সহায়ক আল্লাহ একা শালা, মোদানোর সহায়ক আল্লাহ একা শালা, কশালা হলো মুরব্বি আদিয়ান পরে বুঝতে পেরেছে, বুঝে তিন শালা। চলো একটা শালা ধরি। তালবের সহায়ক আল্লাহ একা শালা, এই শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায়ক আল্লাহ একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো, এই দেখে আমি কি বলেছি বাবা, বাম্মার থেকে বেশি ভালোবাসে লক্ষ গুণকে, জোরে বলো আল্লাহ। প্রমাণটা দিন, উদাহরণগুলো নেবেন বাড়ি থেকে, ভাববেন। আচ্ছা বাপেরা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, কোন বাপকে দেখেছেন ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে বাচ্চার জন্য আগে থেকে? কারণ কারণ কি? বাচ্চা এখনো হয়নি, তাই তো হতে পারে। বাহ, আমার আল্লাহ কি বলে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস ও 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরীয় স্থান হলো বাপ আর মায়ের। চলুন আমি আয়াতগুলো পড়ছি আর আপনারা গুনতে শুরু করুন কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে লেখা আছে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাবের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান। তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? ছি ছি ছি, লজ্জা করে তোমার মতো শ্রোতা আমার ওয়াজ শোনাটা, আমি লজ্জাবোধ বলে মনে করি। নিজের বাপকে দেখো না, মাকে দেখো না।
আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সর্বপ্রথম টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করবেন। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, তোমাকে প্রশ্ন করছে টাকা পয়সা কাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক বলেছে, কম জ্বালাই জ্বলে নেবে বেচারা। আহারে বন্ধুরে বাস্তব কথাটাই বলে গেলাম, বড় কষ্ট করে বলে যাচ্ছি। বাম্মা হলো অমূল্য রত্ন। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। এই ছেলে মেয়েরা, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধুরে, শ্বশুরের সেবা করে কোনো লাভ পাবে না। বাপকে কাঁদিয়ে তুমি শ্বশুরের সেবা করতে যেও না। মাকে খেতে দাও না, শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে, রাগ করবেন না। মার ভাত দেয় না, শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে। আর শাশুড়ি জামাইয়ের খুব সুনাম করছে পাড়ায় গিয়ে, জানে আমরা হজে নিয়ে যাচ্ছে শাশুড়ি। শুনে রেখে দিয়ে নি, এই ছেলে, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেবার কারণে। শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রেখো, শুধু তাই নয়, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ পেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। শুধু তাই নয়, বাস্তবটাই বলে গেলাম আজকে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 4 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। আহারে, শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছেন, ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বললেন, হ্যাঁ, বাম্মা জীবিত। নবী বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাগি, চলে যাও, তুমি বাম্মার সেবা যত্ন করো। বাপ আর মা যদি দোয়া দিয়ে দেয়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর জমিনে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। রাসূল বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, স্ত্রী স্বামীর উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, শাশুড়ি বৌমার উপরে, বৌমা শাশুড়ির উপরে, ননদ ভাবির উপরে, ভাবি ননদের উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বন্ধু, বাড়িতে গিয়ে ভাববেন, বাম্মা এমন জিনিস। বাপেরা, সত্যি কথা বলুন তো দেখি, দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, একটু হাত তুলুন তো দয়া করে। হাতটা নামান। বাবা, আমি একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগরা ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপের জানাজা আমিই পড়িয়েছি, মায়ের জানাজা আমিই পড়িয়েছি। আমি একটি মাত্র সন্তান।
বাপ আর মাকে কবরে দিয়ে পৃথিবী শেষ মুখ দেখেছিল আমার বাম্মার। এই পৃথিবীর জমিনে সর্বশেষ যে মুখ দেখেছিল ইনসান আমার বাপ আর মায়ের আমি, কারণ আমি মাথার ধারে নেমেছিলাম, আমি ঠিক করে দিয়েছি ওই শেষ দেখা। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার বাম্মার মরা মুখ দেখেনি। বন্ধু, সেই বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা পেরেছেন? আপনারা পেরেছেন? বন্ধুরে, বাপ বাপই হয়, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। বাম্মার মূল্য দিন, চারজনকে খুশি করলে জান্নাতি। তুমি আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, তোমার জন্মদাতা বাপকে খুশি করো, পেটে ধরা মাকে খুশি করো, চারজনকে খুশি করো, তুমি জান্নাতি। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। অনেক মানুষ এমন আছে বাম্মাকে দেখে না। আমি এই জন্য বক্তব্যের শুরুতে একটা কথা বলেছিলাম, হয়তো অনেকে শুনে একটু রেগে গেছিলেন। আমি বলেছিলাম যে জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার বলেছিলাম বক্তা, বলেছিলাম না বাবা? হ্যাঁ, বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা, দু নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কেন কথাটা বলেছিলাম বাবা? যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না, কত বক্তা আছে ছেলে মেয়ের স্ত্রীর হক আদায় করে না, কত বক্তা আছে কি বলবো বিড়ি সিগারেট খাইবো বাবা, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল আর সব গুলমুল যা আছে ও তো একদম সিম্পল মাই। কত বক্তা আছে না, চরিত্রটাও ঠিক নেই বাপ। এজন্যই বলেছিলাম কথাটা, হয়তো অনেকে বুঝতে ভুল করেছিলেন আমাকে। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হতভাগা একজন দিল্লিতে ন্যাশনাল প্রেসিডেন্ট। বাপেরা, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। বাম্মা কি জিনিস মূল্যায়ন করতে শেখুন। যাদের বাম্মা মরে গেছে তারা এখন কি করবেন বলুন? আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে আছে, একজন যুবক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? কি করব বলুন? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। এক নাম্বার, মায়ের জন্য দান খয়রাত করো, আর মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়, আর মায়ের জন্য দান খয়রাত করো। বাপেরা, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, মরা বাম্মার নামে 4টে করে ফকির খাওয়াতে পারেন না প্রতি সপ্তাহে? যদি বললেন হুজুর আপনি খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই, আমি খাওয়াই। বাস্তবটাই বলছি আপনাদের, আপনারা গরিবকে দান করুন, দান করলে গুনাহ মাফ হয়, দান করলে গুনাহ মাফ হয়। কোরআনে আছে, দানের আয়াতটা এখন আসেনি, ব্যাপক আলোচনা। কটা বলবো আপনাদের? আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, শুনুন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। হ্যালো হ্যালো হ্যালো, ও বাবা অসুবিধা হলো? সে মাইক বলা আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, চলেন। মাসে যদি 4টে শুক্রবার হয়, সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না এখানে বসে। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হবে? 4 × 12 = 48। সত্যি কথা বলুন, বছরে 30 বার বাম্মার কবরের ধারে যান। শবে বরাতে রাতে একবার যায়, তাও আবার একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। তোমার বাম্মা মরে গেছে, তুমি তোমার বাম্মার কবর জিয়ারত করবে না? তুমি ভেবেছো কি তুমি মরে গেলে তোমার ছেলে তোমার কবরে যাবে? ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার।
বাস্তবটাই বলে গেলাম। বাম্মার নামে দান খয়রাত করুন, বাম্মার কবরটা জিয়ারত করুন, আর যাদের বাম্মা বেঁচে আছে মূল্যায়ন করতে শিখুন, বাম্মাকে সেবা করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, লোকের কথা শুনে বাপের প্রতি অত্যাচার, মায়ের প্রতি অত্যাচার করবেন না, এই অনুরোধ বলে যাচ্ছি। চলো আজকে আমাদের আলোচনা চলছিল কোথায়? আল্লাহর আলোচনা। আল্লাহর আলোচনা করতে গিয়ে আমি করলাম কি আপনাদের কাছে বেশ অনেকক্ষণ কথা বলে ফেলেছি, অনেক অসুবিধা হচ্ছে না বাবা? শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা, অনেক আলোচনা, কটা বলবো আপনাদেরকে? চলো আল্লাহর আলোচনার অনেক রয়েছে, একাধিক। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু বাল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবাতু আবহুরিন মানাফিতাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 14 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা, আর সমস্ত সমুদ্রের কালিগুলো পানিগুলোকে কালি তৈরি করে আমার প্রশংসা লিখতে শুরু কর, লিখেও শেষ করতে পারবি না। জোরে বলে আল্লাহ আরো অন্য জায়গায় বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর, গুনেও শেষ করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ভেবেছিলাম আজকে কোরআনে একটি সূরা তাফসীর করব। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আমি অর্ডার করছি না, আগেই বলে দিয়েছি আমার অর্ডার করার অনুমতি নেই। আমি আবেদন করছি আপনারা এই জলসাটাকে তাফসীরুল কোরআনের মাহফিল দেবেন, একটা বছরে একটা করে সূরা তাফসীর দেবেন। দ্যাটস এনাফ। একটা বছরে একটা করে সূরা তাফসীর, বাস শুরু থেকে শেষ পর্যন্ত সূরাটার তাফসীর হবে। ওই এখান থেকে খামচা মারবে, ওখান থেকে খামচা মারবে, এর বোঝা মারবে, ওর বোঝা মারবে, এই জলসায় বরকত হবে না। কোরআনের তাফসীর হলো পৃথিবীর সবচেয়ে উত্তম আলোচনা, ঠিক না? এই এটা উত্তর 24 পরগনা ভাই, আর চৈতলটা উত্তর 24 পরগনা। হ্যাঁ, এই উত্তর 24 পরগনায় ধারাবাহিক একটা তাফসীরুল কোরআনের মাহফিল হয় চৈতল ঘাটে ফাল্গুন মাসের 1 তারিখ 2 তারিখ। তো আমি ফাল্গুন মাসে 2 তারিখে থাকি, কয়েক বছর ধরে আমি আসছি। এবছরের সূরা ফাতিরের তাফসীর হলো, শেষ হবে এবছরের সূরা ফাতিরের তাফসীর। কোন বছরের সূরা সফ, সূরা জুমা, সূরা তাগাবুন, সূরা তাহরিম, সূরা মুমতাহিনা, বিভিন্ন সূরা মুনাফিকুনের তাফসীর হয়েছে, সূরা হুজুরাতের তাফসীর হয়েছে। এবারে সূরা ফাতির 22 পারায় সূরা ফাতিরের তাফসীর শেষ হবে আগামী বছর ইনশাআল্লাহ। এই পশ্চিম বাংলা বেশ কিছু তাফসীরুল কোরআনের মাহফিল হয়, আমি সেখানে বলে দিই একটা সূরার তাফসীর শুরু থেকে শেষ পর্যন্ত, এই সূরাটার মধ্যে কি কি আলোচনা আছে। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা একটা সূরার আলোচনা। ব্যাস বাপেরা কোরআনের তাফসীর দেবেন। এই জলসার বয়স যদি ধরুন 50 বছর হয়, তো একটা করে সূরার তাফসীর হলে 50টা সূরার তাফসীর এই এলাকার মানুষ শুনতে পারবে, ঠিক না? ঠিক আমার বাপেরা, এই আবেদন করে গেলাম আপনাদেরকে। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআন নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, এই কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি আছে, এর পরিচয়টা একটু দিয়ে নিই। চলো এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম 1 ফেব্রুয়ারি সোমবার, কত সাল? 610। কত? 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের তারিখটা কত আছে? 2025 সাল। কি বার? রবিবার। তারিখটা কি ছিল স্যার? 27 এপ্রিল রবিবার 2025 সাল। আর কোরআন এসেছে 610 সালের 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন এসেছে। সাল, তারিখ, বার বলে দিলাম। কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, রিড, পড়ো 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 পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আজকে লেখাপড়ায় পিছিয়ে মুসলমান। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাকি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো, কথাটা একেবারে ফেলে দেবার নয়। বাস্তব কথা বললাম, লেখাপড়া এগিয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ইলম সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। স্টুডেন্টদেরকে আমি পড়াতে গিয়ে, হাদিস পড়াতে গিয়ে এগুলো বলতাম যে করছি তোমরা অন্তত মানুষকে এই কথাগুলো বলো, স্টেজে উঠে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া না করে সমাজের মানুষ এইটুকু সচেতন করো, লেখাপড়ার দিকে মানুষ এগিয়ে আসো। এই কোরআন কি নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, কি নেবেন কোরআনে বলুন?
সবই কোরআন কিনে গবেষণা চলছে। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানসিক, 8 থেকে 12 খানা সাজদা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? ওই মক্কা আর মদিনাই তো জানেন। এই কোরআনে আছে, এই কোরআনে আছে সবর শব্দটা, ধৈর্য শব্দটা 104 জায়গায়। এই কোরআনে আছে 1000টা বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? ওই মদ খা, সুদ খা, ঘুষ খা, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন, জমি লাল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, লোকের গজা মারা, এইটুকুই তো জানেন। 250 রকমের হারাম আছে কোরআনে। অনেকের বাড়িতে গিয়ে দেখবেন এই কোরআন, এই কোরআন বড় বড় কিতাব সানসেটে রেখে, সানসেটে তুলে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকে সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরাই দেবে রবে। ঠিক না? বাড়ি থেকে ভাববে লেখাপড়ার প্রতি গুরুত্ব দিই, এডুকেশন জিনিসটাই আলাদা। চলো রাখি যাচ্ছে। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার পরিচয় কি? আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? চলো আমি বলেছিলাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে অনেকক্ষণ জানো, অনেক আলোচনা কথা বলবো আপনাদের। চলো এসব আলোচনা শুনতে একটু লং টাইমের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার আছে। চলো এবার আসছি নবীদের পরিচয়। নবীদের পরিচয় কথা বলেছিলাম, বা মনে আছে না ভুলে গেছেন? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1 থেকে 50টার বেশি মুজিজা দেয়নি, কিন্তু আমার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাযিল করা। এই কোরআন এমন এক কিতাব, একে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমরা এটাকে ব্যবহার করলাম তেল পোড়া, পানি পোড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেটি? আফসোস এই জায়গাটায়। চলো না কি যাচ্ছে। এই কোরআন যার উপর নাযিল হয়েছে তার পরিচয়টা দিই। তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই। চলো। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ, তাই তো? আচ্ছা, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না বাবা। নবীকে নিয়ে আপনি জানবেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানবেন, এইটুকু। কেন? সারা বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করছে, আর আপনি কেন জানবেন? হ্যাঁ, এটা ঠিক না। চলো রাখি যাচ্ছে। নবীর চাচা হলো 9টা চাচা, নামগুলো শুনুন। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা না। হয়ে দেখেছে
আমার আবু জাহালকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিই। আমার বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগছে, এজন্য আপনাদের বলি আলেমের ওয়াজ শুনবেন বাবা, সত্যিকারের লেখাপড়া করা আলেম। আর ওই লোকের মুখে শুনে পড়াশোনা না করে স্টেজে ওঠা অনেক কঠিন ব্যাপার। গুনিয়াতুত তলিবিন বলে একটা কিতাব লিখেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন ওয়াজ করবে কোন লোকটা, যে লোকটা মিশকাত শরীফ নাম শুনেছেন বাবা, আর তাফসিরে জালালাইন আর মিশকাত আর শারহুল বিকায়া, এই তিনটে কিতাব, তাফসিরের কিতাব, ফিকহের কিতাব আর হাদিসের কিতাব, কমসে কম এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে পড়াতে পারে, ওই লোকটা স্টেজে ওয়াজ করার যোগ্যতা রাখে। বাবা মিশকাত শরীফ খুলে দিলে কোন দিক থেকে পড়তে হয় তার সেইটুকু কমন সেন্স টুকু নেই বাবা। তাকে নামের আগে আল্লামা বলে দিলে বাবা, আল্লামা শব্দের ডেফিনেশনটা জানেন? হ্যাঁ শুনেন, ইনাজ বলে যাচ্ছে, কটা শব্দ উচ্চারণ করছে ঠিক করে নিন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা সুন্দর করে উদাহরণ সহ মানুষের জন্য বর্ণনা করে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, বেশিরভাগ মানুষ এটা বোঝে না, তাই নিজেদের মধ্যে মারামারিতেই লিপ্ত থাকে। বাপেরা কোরআনের আয়াতের তাফসীর, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়, কোরআনের তাফসীর কেউ মন গড়া করতে পারে না। রাসূল বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, আল্লাহ নবী বলেন কোরআনের তাফসীর যে নিজের মন গড়া করবে তার ঠিকানা হবে জাহান্নাম। চলো وقال الله تعالى في كلام المجيد, আচ্ছা এই ব্যাখ্যাটা একটু করে দিই সংক্ষিপ্তভাবে। আল্লাহ পাক বললেন এই কোরআনের ভিতরে সমস্ত জিনিসের বর্ণনা মানুষের জন্য সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আজকে দুঃখের বিষয় কি জানেন, আমরা এই কোরআনকে নিয়ে গবেষণা করি না। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাভেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্মিথ, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কোরআনটাকে ইউটিলাইজ করলাম কিভাবে? আমরা কোরআনটাকে ব্যবহার করলাম কিভাবে জানেন? কিছু মৌলবী সাহেব, সকলে নয়, কিছু ব্যক্তি আমরা কোরআনটাকে ইউটিলাইজ করলাম তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, আরো বিভিন্ন কাজে, এবং বললাম কি কোরআনের কিছু আয়াতকে নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে গেলাম। কিসের মারামারি? ধর্মের ভিতরে মারামারি করতে লাগলাম। কিরকম? টুপির মারামারি, জামা, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, রাফাদাইন ইত্যাদি। বুকে হাত বাঁধা, আস্তে আমি বলা, মোনাজাত করা না করা, এতেই আমরা ব্যস্ত হয়ে রইলাম। পবিত্র কোরআনে বলা হয়েছে 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা একেবারে 7 নম্বর লাইন সূরা আনআম, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ধর্মের ভিতরে পৃথকীকরণ করেছে, ধর্মের মধ্যে যারা পৃথকীকরণ করেছে নবী, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি ওদের ব্যাপারে ছেড়ে দাও, ওদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, ওরা পৃথিবীতে যা করেছে তার ব্যবস্থা আমি নেব। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই কোরআন থেকে কি নেবেন বলুন? সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। আর্থ লাইফ, আফটার লাইফ, সবই রয়েছে কোরআনের ভিতরে। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল,
আজকে আমরা এই কিতাবটাকে মূল্যায়ন করতে পারলাম না। চলুন একটু দেখি টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলার সুযোগ আমাকে দিন। আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই অনুরোধ করবো আপনাদের যদি একটু দয়া করে মেহেরবানি করে কোরআনের ভাষা অনুযায়ী একটু আগিয়ে আগিয়ে আসেন, গায়ে গায়ে বসেন, অত্যন্ত ভালো লাগে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই বাবা, আগেই বলে নিই। আমি তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজে বা ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি বর্তমানে একজন 5টা ধর্মগ্রন্থের ছাত্র, তাওরাত, জবুর, ইনজিল এবং শ্রীমতী ভগবত গীতা এবং দ্বিহরি কোরআন। এই 5টা ধর্মগ্রন্থের একজন ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছে, আল্লাহ নিয়েছেন তাই কিছু কোঅপারেট করার জন্য। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন। চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ দিন আমার। আমি আপনাদেরকে আবেদন করছি, অর্ডার করছি না, আপনাদের কাছে আবেদন করছি, যখনই আপনারা জলসা দেবেন দয়া করে 3টে জিনিস ঠিক রাখবেন। কটা আমার সাথে কথা বলেন না বাবা, আমার সাথে একটু কথা বলতে হবে। ওই বাচ্চাদেরকে একটু বসিয়ে দিন না বাবা। আপনারা যখনই জলসা দেবেন দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি, 3 নাম্বার হলো শ্রোতা। বক্তা কি দেখবেন? দয়া করে বক্তা 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম। ভাষাটা আমার ফলো করে একটু। আমি যখন একটা ভাষা দুবার বলবো জানবেন এর মধ্যে কিছু না কিছু রহস্য আছে। বক্তাটি সত্যিকারের আলেম কিনা। আর শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার ভাত দেয় কিনা, বক্তাটি তার স্ত্রী ছেলে মেয়ের হক আদায় করে কিনা, বক্তাটি চরিত্রটা ঠিক আছে কিনা, একটু খবর নেবেন। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ দেখেন আজকে না অনেকে বলে জলসা দিয়ে কি হয়, ধারণা তাদের ভুল। জলসায় কি হয় আদৌ কিন্তু জলসার মতো জলসা হলে কিন্তু অনেক কিছু জানা যায়। একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। আপনাদেরকে জিজ্ঞাসা করি হাতে কিছু সময় হবে? হ্যাঁ, আসলে আমি বলেই দিয়েছিলাম ভাইকে যে ভাই আমাকে 9টা থেকে 12টা দেবেন। আমি যথারীতি টাইমেই চলে এসেছিলাম, কারণ একটু আলোচনা করতে গেলে একটু ডিসকাস করতে হয় তো বাবা। চলে 1 নাম্বার হলো বক্তা। বক্তা, এই বক্তা সম্পর্কে কিছু বলে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমা, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। মুস্তামিয়ান শব্দ আছে ওখানে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তামিয়ান শব্দ ইউজ করলেন, মুসমিয়ান বলেননি। মুস্তামিয়ান শব্দের অর্থ হলো একদম আন্তরিকতা নিয়ে কোনো জিনিসকে শোনা। চলো নবী বললেন কি কুন আদিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, অসুবিধা নেই, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে? চলো ওই হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে হচ্ছে। দেখুন আল্লাহ রাসূল বলছেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাও ওয়াহিদা। সহজ সরল বাংলা মানে এটা কি? আল্লাহ নবী বলছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি পৃথিবীতে হলো ওই আলেম
যিনি ইলম অর্জন করেছেন, ইলম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছেন, ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। বাপেরা একটু বাড়িতে ফলো করো। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি। শোনো, মাইন্ড করবেন না, এক্সকিউজ মি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার তিনটে গুণ থাকা দরকার। কটা বাবা? কমসে কম তার তিনটে গুণ থাকা দরকার জলসা কমিটি হতে গেলে। আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। একটু ধৈর্যের পরিচয় দিন। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার তিনটে গুণ থাকা দরকার। কি কি? এক নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের কনসেপ্ট হলো, ধারণা হলো কি, যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই লোকটাই সৎ বুঝি না। চলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৎ কাকে বলে। চলো, বুখারীর হাদিস। আল্লাহর নবী একদিন বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীদের লক্ষ্য করে বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, তো বিনিময়ে আপনি কি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ। তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বলছেন, বলুন কি দুটো জিনিস বলুন। নবীজি বললেন, শুনে নিন, যতদিন বাঁচবেন দয়া করে মনে রাখবেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। এক নাম্বার, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো 2 রানের বিছখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বিছখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among are those with good manner. নবী বলেছিলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss, everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বিছখানে। মারাত্মক কথা, বাড়ি থেকে ভাববেন। চলো, নাম্বার 2, জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। কি বললাম বাবা? হালাল খাবার খেতে হবে। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরের নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। তো আমার লেখা তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে বাবা, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। বাড়িতে একটু মিলিয়ে নেবেন। এক নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তাকে সৎ হওয়া উচিত। 2 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার ভক্ষণ করা দরকার। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি আছে দেখবেন তারা 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আজকের কেন জলসার প্রতি মানুষের তো অনীহা? কারণ কি? আমরা অনীহাটা খুঁজে বের করতে পারি না। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ থাকবে, কোরআনে আছে, বলে দিচ্ছি। আচ্ছা বাপেরা, আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, উত্তরটা একটু দেবেন দয়া করে। আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আছে। আচ্ছা, জুম্মার দিনে ধরুন একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মদ? বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট আপনারা তাকে কি করবেন? বলুন।
কিছু একটা বলুন না, বের করে দেবেন। আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন, জোর করে বের করে দেবেন। আচ্ছা ছেলেটির অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এবার আসি দেখি কোথায় উত্তরটা আসছে। আপনি মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। মদখোরটাকে মেরে বের করে দিলেন, আর সুদখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলেন। মনে রাখবেন, আল্লাহ বলছেন, আমি বলি নাই, আল্লাহ বলছেন মসজিদ হলো আমার ঘর, আল মাসজিদ বাইতুল্লাহ। কোরআন বলছে সূরা জিন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মসজিদ হলো আমার ঘর, আল্লাহ আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করিও না, মসজিদ আল্লাহর ঘর। তাই আল্লাহ নিজেই কমিটি করে দিচ্ছেন, আল্লাহ নিজেই কমিটি করতে বলেছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব যে সে নিতে পারবে না। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে শুনে নিন। আল্লাহ বলছেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে, কয়টা 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 5টা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। কি কি কোরআন বলছে? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সহজ সরল বাংলা মানে এটা কি? আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আল্লাহকে বিশ্বাস করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তিকে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, ওই ব্যক্তিকে ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, ওই ব্যক্তির উপরে যদি যাকাত ফরজ হয় ওকে যাকাত আদায় করতে হবে, যদি গরীব হয় আদায় করার কোনো প্রশ্ন আসছে না। 5 নাম্বার, ওই ব্যক্তি ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি। কোরআন বলে দিল, আমি বলি নাই, আমারই ভুল বুঝবেন না, আমি একজন ট্রান্সলেটরের কাজ করছি। চলো এবারে আসছি, শ্রোতা হতে গেলে আপনাদের দয়া করে 3টে জিনিস থাকতে হবে। কি কি? 1 নাম্বার, শরীর পাক। কি বললাম বাবা? শরীর পাক। তো আপনারা এখানে যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, আপনাদের শরীরগুলো প্রত্যেকের পাক আছে, তবে এখন হয়তো অনেকের ওযু নাও থাকতে পারে, শরীরটা কিন্তু পাক আছে। 2 নাম্বার, কাপড় পাক। যে যেমন চয়েসেবল কাপড় পরে আছে, কাপড়টা আপনাদের পাক আছে, না পাক নেই। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এইটাই সমস্যা। কি জানেন? জায়গা পাক। এই জায়গাটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি? রাগ করবেন না। আপনারা যে প্লাস্টিকটায় বসে আছেন বাবা, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? একটু বলুন না বাবা। বাবা রাগ করবেন না কেউ, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ যারা আছে, আশা করি আমার কথাগুলো তারা বুঝতে পারছেন। দেখেন এই প্লাস্টিকটা পাক আছে বলে আমার সন্দেহ। কেন জানেন? প্যান্ডেল আজকে এখানে পেতে দিয়েছে, কালকের খানা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, মরা বাড়িতে যাবে, আবার এখানেই দেখবেন ওয়াজ শেষে তাবারুক খাওয়ানো হবে, আবার কত মানুষ জুতো পায়ে উপরে চলাফেরা করবে, আবার দেখবেন এলাকার কিছু কুকুর আছে তারা আবার খাওয়ার পরে দেখবেন এসে কামড়া কামড়ি করবে। প্যান্ডেলওয়ালা এটাকেই আবার পাট করে পাশের গ্রামের জলসায় পেতে দেবে। 3 বার তো ধৌত করলো না, পেতে দিল। সত্যি কথা বলুন তো দেখি, একজন সত্যিকারের নামাজি মুসল্লি যার শরীর কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে এটা কি করা উচিত ছিল? আগামীতে যখন জলসা করবেন অনুরোধ করে যাচ্ছি, এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে বিছিয়ে দেবেন, আর একটু লিখে দেবেন দয়া করে বিনা ওযুতে প্রবেশ নিষেধ। দয়া করে বিনা ওযুতে কেউ বসবেন না। যদি বললেন হুজুর আপনার ওযু আছে, হ্যাঁ বাবা আমার ওযু আছে। আমি আজ 1994 সাল থেকে আজ পর্যন্ত 31 বছর আমি কোনোদিন বেওযুতে ওয়াজ করিনি বাপ। বাস্তবটাই আমি বলছি আপনাদের। আমার কথাগুলো হয়তো আপনাদের কেমন লাগতে পারে, কিন্তু না বাপ, আমি এই কথাগুলো যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে আগে ধরে দেবে। আপনারা তো আমার থেকে
আল্লাহওয়ালা মানুষ, আমি সব থেকে জঘন্য, আমি সব থেকে পাপী মানুষ। আমার পাপের কথা আপনারা কেউ জানেন না, কেউ জানেন না। আপনারা মনে করেন আমি একজন বক্তা লোক, কোরআনের আয়াত বলছি, হাদিস বলছি, খুব ভালো মানুষ। না, পাপ জানে মন, মা জানে বাপ। পাপ জানে মন, মা জানে বাপ। নিজের পাপের কথা খেয়াল করি, একটু আলোচনা করব টু দি পয়েন্টের উপরে। বাবা একটু মানিয়ে নেবেন। চলো, জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে। কটা? তিনটে। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিই, নিজেরাই বুঝতে পারবেন সত্যি তো জিনিসটা আমার অজানাই ছিল, জেনে নিলাম। দুই নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম বাবা? ভুল সংশোধন করা। কি ভুল? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, যেভাবে করলে হয় কর। ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন? একটু ধৈর্যের পরিচয় দিই, নিজেরাই বুঝতে পারবেন সত্যি ভুলটা সংশোধন হয়ে গেল। তিন নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি ব্যক্তিগত কোনো মতামত আপনার সঙ্গে দেব না, ব্যক্তিগত মতামত আপনাদেরকে দেব না। এই আল্লাহর বিধান কোরআন, এই কোরআন থেকে কিছু মতামত আপনাদেরকে দেব। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখসৃত বাণী, কথাকার সমর্থনকে হাদিস বলে, হাদিস থেকে কিছু মতামত আপনাদেরকে দেব। কোরআন আর হাদিসের মতামতগুলি যদি আপনি আমি মেনে চলতে পারি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো। আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। চলো, এই তিনটে কারণে জলসা দেওয়া হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাবা যারা আলেম হাফেজ নিচে বসে আছেন, দয়া করে স্টেজে চলে আসেন, দয়া করে স্টেজে চলে আসেন। যারা আলেম হাফেজ নিচে বসে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আমি তেমন ভালো আলেম নই, তেমন ভালো হাফেজ নই, তবে আলেম হাফেজদের ইজ্জত করতে কোনোদিন আমি দ্বিধাবোধ করি না। বাপেরা, আলেম হাফেজ ভাইরা নিচে বসে না থেকে স্টেজে চলে আসেন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বাপেরা, নবীর উপরে দরুদ পড়লেন কেন? কোরআনের দলিল 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরা নাম সূরা আহজাব আয়াত নম্বর 56 আল কোরআন। আল্লাহ বলছেন, সহজ সরল বাংলা মানে এটা বলে দিচ্ছি সঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মাফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল করি অজান্তে। কি ভুল? এই দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটাই বলি। কিন্তু না বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি, ওয়ালা আলে না, ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জার। এই ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলি না। অনেক সময় দেখা যায় ওয়ালা আলি বলে দিয়ে টেনে দেয়, এটা ঠিক না। চলো, তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো, ঠিক না বেটি? তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। চলো, একবার ওই দরুদটা একটু দয়া করে পড়তে পারবেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদিসের মানে শুধু বলছি, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। মান সাল্লা আলাইহি আশারা ফি আউয়ালি নাহারি ওয়া আশারা ফি আখিরি নাহারি
নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে আমরা দরুদ শরীফটা বেকার পড়লাম না। চলো तीनों मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अच्छा बापेरा আমি লা ইলাহা ধীরে ধীরে বললাম কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে, কারণটা বলে দিই। অনেক সময় মানুষ দেখবেন কালেমায়ে তয়্যিবা পড়তে গিয়ে ভুল করে। কি ভুল? লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় হুটোপাটা করে কি বলে শুনলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার নয় বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম সে। লা ইলাহা ইল্লাল্লাহ নামে টান দিলে মানে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ। বাপেরা অন্তত এটাকে সংশোধন করে নিন। চলো আচ্ছা, এই কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম আমরা কি বলি? জিকির, তাই তো বাবা? বলুন একটু কথা বলুন আমার সঙ্গে। কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম কি বলি? জিকির। কিন্তু না, জিকির শব্দের অর্থ শুধু একটা নয়। জিকির শব্দের অর্থ কোরআনে আছে বহু অর্থ। আমি কয়েকটা অর্থ বলছি, শর্ট টাইম তো কয়েকটা অর্থ বলে দিই, শুনে নিন। জিকির শব্দের অর্থ হলো কোরআন। কি বললাম? জিকির মানে কোরআন। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এখানে জিকির মানে উপদেশ। আবার দেখেন জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখেন জিকির মানে হলো নামাজ। কি বললাম বাবা? নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন জিকির মানে নামাজ। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে হলো নামাজ। আবার দেখেন জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কোরআনে আছে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান 191 আয়াত, 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে এবং ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা গবেষণা করে। এখানে জিকির মানে হলো চিন্তা ভাবনা করা। আবার দেখেন জিকির মানে হলো আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। জিকির মানে হলো আইন কানুন। কোরআনে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে শান্তিতে থাকতে দেব না, টেনশনে জীবন যাপন করাবো। কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে অন্ধ করে তুলব। ওই ব্যক্তি অন্ধ অবস্থায় উঠে কি বলবে জানেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা,
ওগো দয়াময় সৃষ্টিকর্তা, আপনি আমাকে কিয়ামতের মাঠে অন্ধ করে কেন তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনের আয়াত যখন তোমার কাছে পৌঁছেছিল তুমি ওটাকে ভুলে গিয়েছিলে। তো ঠিক ওরকম ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, আমিও আজকের এইরকম তোমাকে ভুলে গিয়েছি। আমার বাবারা বাড়ি থেকে ভাববেন এরকম একাধিক অর্থ আসবে। চলো, তাই জিকিরটা করলাম কেন, স্মরণটা করিয়ে দিলাম। এবার কোরআন কি বলছে দেখি। জিকির করলে লাভটা কি? আল্লাহ পাক কোরআনে বলছেন 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকির করেছে, ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। আলা জেনে রাখো বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসি পেছনে আবার হাদিসগুলো বলি দুই একটা। আল্লাহ রাসূল বলছেন জিকির করলে লাভটা কি? আল্লাহ রাসূল বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করলো আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর খারাপ হয়ে গেলে একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে এমনি এমনি জিকিরটা করলেন না, একবার করালাম, এতগুলো হাদিস দিয়ে দিচ্ছি, কোরআনের আয়াত দিয়ে দিলাম, আরেকটা হাদিস দিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুজ যিকির। আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার জান্নাত কোথায়? রাসূল বললেন ক্বালা হিলাকুজ যিকির, জিকিরের মাহফিল যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাত। জোরে বলো। তাহলে এই জায়গাটা আশা করি খারাপ জায়গা নয়, এটা সুন্দর জায়গা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, উপরের দিকে তাকালে মনে হয় জান্নাতে বসে আছে, আর নিচের দিকে তাকালে মনে হয় খুব কষ্টে আছে। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? চেষ্টা করবেন এটাকে চেঞ্জ করা। চলো রাখি যাচ্ছি। মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। নবী মানুষ ছিলেন, তবে হ্যাঁ লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দুটো এক্সাম্পল দিয়ে দিই, ক্লিয়ার হয়ে যাবে ব্রেনটা। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। বোঝাতে পারলাম? আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, মানে কোন উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারবে যদি সে তালাক দেয়, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কোরআনে আছে সূরা আহজাব। অতএব নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আবার একটা দলিল দিচ্ছি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। দলিল কোরআনে আল্লাহ বলছেন, এই দেখে ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কটা? 4টা বিয়ে করতে পারে। কোথায় লেখা আছে? 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন পছন্দ মতো তোমরা কি করবে, 2, 3 অথবা 4টে বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো।
কোরআনে দুটো তিনটে বিয়ের কথা বলেনি, কোরআন একটা বিয়ের কথাই বলেছে। তবে কোরআন একটা লিমিট দিয়েছে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে 2, 3, 4টে পর্যন্ত করতে পারো। আজকে এই আয়াতে হাদিসে এসেছে একটা, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। কিছু বুঝতে পারছেন বাপের বাড়ি থেকে? তাহলে আমাদের বিবাহ করার সীমাটা কতটা হলো বাবা? সর্বাধিক কটা বলুন, একটু কথা বলো। 4টা। কিন্তু আল্লাহর নবী কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিল কি? কোরআনেই আছে। আল্লাহ বলছেন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়। মুমিনদের ওই 4টের বেশি পায়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। তাই বক্তব্যের শুরুতেই বলেছিলাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কালা হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে আংটি ব্যবহার করেছেন, আংটিতে পাথর থাকে না? বলুন না। আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, এও পাথর ও পাথর, দুটো এক নাকি? হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? হোমিওপ্যাথি ওষুধ আর ইউরিয়া সার দেখেছেন? ইউরিয়া দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। চলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার আলোচনার শুরুতে কিছু কথা বলে আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে দুটো হাত তুলেছি। রব্বুল আলামিন বলার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় দয়া করে মাফ করে দেবে। ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াসের সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন এই জলসা যারা সহযোগিতা করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলার বলার আমল করার তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার ফকর গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন। আল্লাহ জান মাল ঈমান ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। আল্লাহ আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা। In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি, মুসলমান সালেহ, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা,
বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার এবং আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অদম আব্দুল্লাহ কিল মারুফ তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আর আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা হবে? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকাদ্দাম, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো প্রত্যেক জিনিসের একটা আদব আছে, বাবা। প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। তো এই মজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখো 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নাম্বার 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। আর ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 260। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সনো মাইন্ড এক্সকিউজ মি। তাই আপনাদেরকে আমি আহ্বান করলাম বাবা, কোরআনের আয়াত দিয়ে একটু আগে আগে আসার জন্য, গায়ে গায়ে বসার জন্য। আমি
ভেবেছিলাম যে এলাকাটা শিক্ষিত এলাকা এবং আপনার পাশেই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোরআনের আয়াত দিয়ে বললেই আশা করি মানুষ সহজেই বুঝে নেবে আর একটু আগিয়ে আগিয়ে আসবে। আমার হয়তো কনসেপ্টটা রং ছিল, জানি না, আল্লাহ ভালো জানে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা একটু গায়ে গায়ে বসুন, শোনেন। আল্লাহ রাসূল ওয়াজ করতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন। কোথায় আছে হাদিসটা? বুখারী শরীফেও পাবেন এবং মিশকাতেও আপনি হাদিসটা পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন কবে জানেন? বৃহস্পতিবার দিনগত রাতে। কবে কবে? আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসতেন সাহাবীরা গায়ে গায়ে বসতেন। ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে নবীজির ওয়াজের রাতটা কবে ছিল? বৃহস্পতিবার দিনগত রাত্র, জুম্মার রাত, ইশার নামাজের পরে। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে বসতেন গায়ে গায়ে। তো ইসলামে আনন্দের দিন, সপ্তাহে ঈদের দিন হলো জুমার দিন, জুমার রাত। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এগুলো একটু আমল করার চেষ্টা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আসলে আমার স্কুল আছে না, আমার কালকে প্রবলেম, আমি ওই জন্য একটু আগে আগে চলে আসি। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হোক, 5টা বিষয়ের উপরে আলোচনা করব। কটা বাপ? আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু আপনাদের। 5টা বিষয়ের উপরে আলোচনা করব। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি দিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। আমার বাপেরা, চলো আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 4টি। কটি? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন দয়া করে। আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে মাত্র 4টি। আল্লাহর পরেই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর নয়, নবীদের। নবীর হলো 1 বছর, নবীদের হলো বহু বছর। এই সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সর্বনাশ। নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি আপনাদের, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলি নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এটা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কটি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে, মনে রাখবেন। আর নবীদের 3টি। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় টোটাল কোরআনে আছে মাত্র 2টি। আল্লাহ বলছে আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর তোদের পরিচয় মাত্র 2টো। দুটোই তো ঠিক মতো পারিস নি। জান্নাতুল ফেরদাউসে উনি আশা করে বসে আছেন। 2টো পরিচয় ভাবতে পারবেন না? একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাপেরা, ওই টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে দিচ্ছি, একটু চিন্তা নেই। কেন অনেক সময় কি জানেন, টান না দিলে বললো বক্তা বেকার। আগে খুব টান দিতাম জানেন, এখন দেখলাম টান দিয়ে কোনো লাভ হচ্ছে না। মানুষের যদি বোঝাতে পারি না, ওটাই সব থেকে বড় জিনিস। চলেন বাপেরা, ওয়াজটাকে আপনারা বুঝে দিন। নবীজি ওয়াজ করতেন, কিভাবে ওয়াজ করতেন জানেন? শুনলে চমকে যাবে। নবীজি ওয়াজ করতেন সাহাবীদেরকে নিয়ে ঈশার নামাজের পরে বৃহস্পতিবার দিন গত রাতে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে। এটা এই, এটা এই, বুঝতে পেরেছো? যে ব্যক্তি বুঝতে পারতো না সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক বুঝতে পারলাম না, দয়া করে আপনি খুলে বলবেন। প্রিয় নবী করতেন কি? মুচকে হেসে
মুচকে হেসে নবীজি সুন্দর করে বুঝিয়ে দিতেন, দিয়ে জিজ্ঞাসা করতেন তুমি এবারে বুঝতে পেরেছো? লোকটি যখন বলতো জি হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি, নবী তখন অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ বর্তমানে কি সকলের নয়, আমাদের ওয়াজটা কিরকম জানেন? আমি ধরুন একটা বক্তব্য রাখছি, এখন একটা ভাষা হয়তো আপনি বুঝতে পারলেন, হতেই পারে আপনি বুঝতে পারলেন, পট করে বললেন হুজুর দয়া করে একটু খুলে বলবেন। আমি এরকম একজন বক্তা, তখন করব কি, আপনাকে হাঁকাত দিয়ে বলবো বেয়াদব, বাস আদব নেই, এই নেই তাই নাই বলে এমন আপনাকে অপমানিত করব, জীবনে আর কোনোদিন কিছু জানার মানসিকতা আসবে না। এটা কিন্তু এডুকেটেড পারসনের আদর্শ নয়। চলে আমার বাপেরা, তিনটে দিক হলো আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরে তিনটে দিক আলোচনা হবে। চতুর্থ নাম্বার আলোচনা হবে কি, দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞান একদিকে, কোরআন একদিকে, দুটোকে টালি করে আমি আপনাদেরকে টুকটুক করে বলবো, বাপ একটু ধৈর্যের পরিচয় দেবে। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এসে আলোচনা রাখছি, তো শিক্ষা সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে লাগবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটার ব্যাখ্যাটি কি? সঙ্গে EDUCATION। ই থেকে ইগার্গি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্স, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কি? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। ওই স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি মান কমন, ডি থেকে ডিভোডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? চলে ওই টিচার শব্দটার মধ্যে লুকায়িত TEACHER। টি থেকে ট্রেনার, ই থেকে ইগার্গি, এ থেকে এবিলিটি, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, ই থেকে আর্গি, আর থেকে রেগুলারিটি। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় টিচার। হি ইজ এ রিয়েলি টিচার। চলেন বাপেরা, সেই সম্পর্কে কিছু আলোচনা রাখবো, একটু ধৈর্যের পরিচয় দিন। বাবা আমি একটু স্পিরিটে কথা বলে ফেলি, একটু মানিয়ে নেবেন আপনারা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, স্পিরিটে কথাগুলোকে মানিয়ে নেবেন। চলেন এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বেরোলো 5টা টপিক। প্রথম টপিকটা হবে কি? আল্লাহর পরিচয়। আচ্ছা আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, চলুন দেখি। কি বললাম? জোরে বলেন। উচ্চারণটা করুন না, ভয় নেই। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। দুই জ্ঞানী লোকের মাঝখানে আমি বসে, একজন অজু দোয়া করে একটু খাস করে বস। আমার এই উচ্চারণগুলো একটু ফলো করুন বাপেরা। অন ক্যামেরার সামনে তো অনেক ছেলে এসছে, সব তারা করছি এতগুলোই বাপরে বাপ, ছেলেগুলো এই সব এদের ইনকাম আছে। আমি এদেরকে বলি এই একদিন, তাহলে আপনাদের বলি একটু সংক্ষেপে, একটু নিচ্ছি, বিরতি নিয়ে বলছি। এই যখন এইসব শুরু হয়, তখন বেশ কিছু গ্র্যাজুয়েট কমপ্লিট করা ছেলে এবং মানে কি বলবো মাস্টার ডিগ্রি এবং বিএড কমপ্লিট করা স্টুডেন্ট, তারা বললো স্যার আমরা তো, আমারই অনেক স্টুডেন্ট আছে, তারা বললো স্যার আমরা তো একদম বেকার হয়ে গেছি, চাকরি বাকরি তো এখন নেই, এসএসসি এমএসসি কিছুই হয়নি। তখন আমি এসএসসিও পড়াই, এমএসসিও পড়াচ্ছি তখন। তো বললো স্যার আমরা তো পারছি না, আমরা কি করবো, তো একটা এই অনলাইন এই মিডিয়ার একটা ব্যাপার আছে, তো আপনি যদি অনুমতি দেন আপনার লেকচারগুলো নিয়ে আমরা একটু কেটে কেটে কাটিং করে ছাড়বো, আর যত মানুষ দেখবে তত একটা ইনকাম হবে। বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। তো এরা বেশ বহু মানে প্রচুর, একটা সোনা পেয়েছে, কেউ রূপো পেয়েছে, কেউ স্টিল পেয়েছে, আমেরিকা থেকে প্রচুর টাকা চাকরি করে। বিভিন্ন ভাষায় বক্তব্যগুলো ডাবিং করা আছে সারা পৃথিবীতে। 70টা ভাষায় ডাবিং করা আছে আমার এই বক্তব্যগুলো সারা পৃথিবীতে, আর 42,000-এর উপরে বক্তব্য আছে টোটাল। তো আমার বাপেরা, আপনাদের
আপনাদেরকে আমি বলি এদের জন্য একটু দোয়া করবেন। এদেরকে আমি আরেকটাও কথা বলি, এরা একটু মাঝে মাঝে মিস্টেক করে। কি করে? ওই মানে কি জানেন, আমি একবার এই জ্যৈষ্ঠী মাসে বক্তব্য রাখছি, জ্যৈষ্ঠী মাসে কোথায় জানি না, জায়গাটার নাম মনে নেই, জ্যৈষ্ঠী মাসে বক্তব্য রাখছি, প্রচন্ড ঘেমে গেছে স্টেজে। এখন এই টুপিটা খুলে আর আমি করেছি কি ঠিক এইভাবে হাত দিয়ে মাথা মুছছি জানেন, আর এরা করেছে কি ঠিক এইভাবে একটা ছবি আমার তুলেছে, এইভাবে মাইকের সাথে এইভাবে ছবিটা তুলে পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, আর হেডিং এ কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব, মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন এই ছবিটা এখন আমার গিন্নির সামনে পড়ে গেছে, সংসার থাকা যায় অবস্থা। এই জন্য এদেরকে বলি, করছি তোরা এইসব ছবিগুলো দিস না, এমনি জিনিসগুলো ছাড়, ওরা ভালো, খারাপ না। এবার কিছু কিছু মানুষ আছে সব হাতের আঙুল তো পাঁচটা সমান নয়, তো এইরকম ব্যাপার। চলে ওদের জন্য একটু দোয়া করবো, ওরা কষ্ট করে আসে অনেক দূর থেকে। আল্লাহ আমাদের সকলে শোনার বলার আমল করার সৎ উদ্দেশ্যে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলো আল্লাহর পরিচয় চারটি। কি কি? এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। কুল উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। এই দেখেন কতগুলো ভুল বেরোচ্ছে। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভিতর থেকে হেটা উচ্চারণ করবেন, হে ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি শুনবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আবার দেখেন নামাজ পড়তে আমরা আরেকটা ভুল করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আমার বাপেরা গলা থেকে উচ্চারণ করবেন আলহামদু, হাই হুটি, হাই হাওয়াজ নয়। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো ভুল বেরোচ্ছে দেখুন। আচ্ছা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, ওকে কি বলেন? জোরে বলুন। ও বাবা, ওটা সেহরি নয়, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার, মারাত্মক পার্থক্য। আচ্ছা, সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশ্বয় একার দিলে মানে কি হবে? দন্তেশ্বয় আকার দিলে মানে কি হবে? সিনে জেদ দিলে মানে কি হবে? সিনে জবত দিলে মানে কি হবে? শুনে নিন, সিনে জবত দিলে, সিনে জেদ দিলে সেহরুন, দন্তেশ্বয় একার দিলে মানে হবে জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুম মুবিন, সিহরুন মানে জাদু করা। আর সিনে জবত দিলে, দন্তেশ্বয় আকার দিলে, সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে ভুলটা ভাঙলো, জলসা এই কারণেই দেওয়া হয়। চলো আরেকটা টাটকা ভুল বেরোচ্ছে দেখো। মা বোনেরা আছে না, সব ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা, মা বোনেরা শুনছে নাকি? আলহামদুলিল্লাহ। মায়েরা বোনেরা একটু ফলো করবেন, আলহামদুলিল্লাহ। চলেন দেখবেন আরেকটা ভুল বেরোচ্ছে দেখুন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমরা কি করি? একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতে ইসলামিক একটা শব্দ উচ্চারণ করি। স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়, একটা শব্দ উচ্চারণ করে, ইসলামিক শব্দ, আরবিক শব্দ ইউজ করে। শব্দটা কি বলতে পারেন? বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। অনেকে ভয়তে উচ্চারণ, যদি বউ চলে যায় কি বলে? তালাক। বাবা, শব্দটা তালাক নয়, শুনে নিন আজকে। তালাক শব্দটা নয়, শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামানি কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমানি কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। ওই যুবক ছেলেগুলো বুঝতে পারছে এটাই আমার কপাল। চলুন এবার কোরআনে কোথায় লেখা আছে দেখি। টোটাল কোরআনে তলাক শব্দটা সব জায়গায় আছে, তালাক শব্দটা টোটাল কোরআনে এক জায়গায় আছে। আমার কোরআনের উপরেই তো গবেষণা, কোরআনের উপরেই গবেষণা বাবা। টোটাল কোরআনে তালাক শব্দ এক জায়গায় আছে। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক।
কিয়ামতের মাঠে আমি সব কটাকে এক জায়গায় জমা করব। তাহলে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য করে মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, এম ডবল ই টি মিট, এম ই এ টি মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। বি, বি ই বি, বি ওয়াজ বিন, আর বি ডবল ই, বি মানে মৌমাছি। ম্যাটার, ম্যাটার, ম্যাটারের দুটো মানে হয়, বানানটা আলাদা। একটা ম্যাটার মানে ব্যাপার, আমরা কি বলি হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। আর একটা ম্যাটার মানে পদার্থ, পদার্থ। ম্যাটারকে ভেঙে দুটো, পদার্থকে ভেঙে দুটো হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমার বাপেরা, বাংলাতে অনেক শব্দ আছে, দু একটা বলে দিই। জ্বালা, বর্গিন জয় একাল একে জ্বালা, বর্গিন জয় বা একাল একে জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। বাবা, এই জন্য বললাম উচ্চারণের পার্থক্য। এই জন্য বলি গো বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো এই ওয়াজ নসিহত করা। আমরা তো এটাকে খুব সহজ বলে মনে করি, কিন্তু না, খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। মনে রাখবেন, প্রাইমারি স্কুলের একজন টিচার, সরকারি মাইনে, আধা সরকারি, যাই হোক সরকারি মাইনে চাকরি করেন। ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে হলো মাসে 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে 1,40,000 টাকা। কেন ডিফারেন্সটা হলো জানেন? মনে রাখবেন, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেটা? আরে ভাই বলুন, এর কথা বলুন। কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে কি হয়? কেন? এখন যদি কর্মচারী মনে করে আমি একা এত খাচ্ছি, সারাদিন রোদে খাচ্ছি, কোদাল নিয়ে খাচ্ছি, এত কষ্ট করছি, আর ম্যানেজার করছে কি আমি সারাদিন কষ্ট করছি আর মাস গেলে আমার 15,000 টাকা মাইনে, আর ম্যানেজার করছে কি আসছে মোটরসাইকেল করে আসছে, 4 চাকা গাড়ি করে আসছে, এসির ভিতরে থাকছে, কম্পিউটারের সামনে বসে বোতাম টিপছে আর খালি চা খাচ্ছে, আর মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে বাড়ি যাচ্ছে। মনে রাখবেন, সব জায়গাতে পরিশ্রম করে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা গাধাই হতো। কিছু বুঝতে পারছেন ভাষাটা? সব জায়গাতে পরিশ্রম করলে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা কে হতো? গাধাই হতো, সিংহ হতো না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ। চলো নাকি ভাই বাবা, চলো আর বেশ কিছু কথা আসবে প্রাসঙ্গিক আলোচনা। তো চলো, আল্লাহ বললেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, it is very very important, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, একটু কথা বলুন। তা আমি আবার বললাম কেন? 4টে পয়েন্ট। 1 নাম্বার, এটাই যে আল্লাহর পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার, এই 4টে বাক্য থেকে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, মুশরিক, ইহুদি, খ্রিস্টান। 4 নাম্বার পয়েন্ট বললাম কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কবার 3 বার যদি পড়ে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এমনি বললাম না, ওই সূরার এত ব্যাপক গভীরতা আছে, কল্পনা করতে পারবেন না। ছোট্ট করে একটা কথা বলে দিই আপনাদের।